হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সবার সাথে দেখালাম যে কালকে আমরা রিসেপশন থেকে আসলাম, তারপর আজকে কিন্তু বোন, তারপর মানে দিয়া, তারপর বোন আছে। তো ওদেরকে কিছু ভালো জিনিস করে খাওয়াবো আমি নিজের হাতে। কারণ এতদিন কি হয়েছে, আমি ওকেও কিছু খেতে দেইনি, মানে চিকেন বা কিছু। আমি বলেছি যে আমার এক্সামটা শেষ হোক, তাহলে আমি তোমাকে আমি করে খাওয়াবো। এখন যেহেতু ওরাও আছে, এক বোন তো খায় না, নিরামিষ খায়, ওর জন্য নিরামিষ হবে। আর অন্য বোনকে মানে দিয়াকে আর ওকে আমি চিকেন আর ফ্রাইড রাইস করে খাওয়াবো। তো তার জন্য আজকে সকাল সকাল ওঠা। মাসি আসলে মাসি আমাকে সব কিছু রেডি করে দেবে, কেটে তারপর ধুয়ে সব কিছু রেডি করে দেবে, তারপর আমি রান্না করব নিজের হাতে। তো এটা কিন্তু আমার জন্য একদম ফার্স্ট টাইম। আমি সবাইকে সকাল থেকে ফোন করছি, মাকে কতটুকু চাল নেব, কি করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে, এইটা। বাট চিকেনের রেসিপিটা একদম আমার মন থেকে, মানে আমি যতটুকু পারি ততটুকু করব। আর না হলে যেটা ফ্রাইড রাইস, ওটা মার থেকে আমি রেসিপিটা নিয়েছি, কারণ মার ফ্রাইড রাইস খুবই টেস্ট হয়, খুবই। আর একদম মনে হয় রেস্টুরেন্টের মতো। সত্যি মা খুব ভালো করতে পারে একদম। মানে বিরিয়ানি বলো, খেলে কেউ বলবে না যেটা বাড়িতে করেছে, খেলে বলবে সবাই বাইরে থেকে কিনে এনেছে। তো যাই হোক, আজকে ভাবলাম আমিও ট্রাই করব। না হলে ও কি বলে সবসময় জানো, ও বলে তোমার কাছে থাকলে আমি আর পরে কিছু খেতে পারবো না, তুমি কিচ্ছু করতে পারো না, তুমি কিচ্ছু মানে করতে। আসলে বাকি সময় কী হয়, মা করে, আমাকে করতে দেয় না। মা বলে তুই হাতে লাগিয়ে ফেলবি, এই করবি সেই করবি। তো আজকে ভাবলাম যে চলো দেখি আমি নিজেও পারি কি না, আর একটু করার চেষ্টা করি। সব কিছু শিখতে হবে ধীরে ধীরে সব কিছু করার জন্য। তো চলো, যেমন আজকে মানে এতদিন ধরে আমরা কিন্তু চিকেন খাই না, কিনে এনে খেয়েছি, বাট বাড়িতে করে খাইনি। তো এটা তো হবে না না। তো আজকে ভাবলাম চলো আমি নিজের হাতে করে খাওয়াবো। কিন্তু হ্যাঁ, চিকেনটা ধরতে আমার প্রচণ্ড ঘৃণা করে। তো সেটা মাসি ধুয়ে একদম আমাকে সেদ্ধ করে দেবে, তারপর আমি ধরবো। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স কীরকম হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তোমাদের তো প্রথমেই বলেছিলাম আজকে আমি রান্না করব। তো আজকে যেহেতু আমি রান্না করব, মানে কিছু একটা স্পেশাল রান্না করব, এমনিতেও সানডে আজকে। তো আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। তো তার জন্য সব কিছু ভেজে নিচ্ছি। প্রথমে ক্যাপসিকামগুলিকে ভেজে নিচ্ছি ভালো করে, হলুদ তারপর নুন দিয়ে। তারপর গাজর, বিন যা যা ছিল সবগুলিকে ভালো করে একদম ভেজে নিচ্ছি। তো ভেজে তারপর যে রাইসটা হবে ওটার মধ্যে রাইসটাকে একদম ভালো করে ফুটিয়ে একদম ওটার মধ্যে ধীরে ধীরে করে দিয়ে দিচ্ছি। মানে একটু একটু করে দেব, স্টেপ বাই স্টেপ, না হলে পুরো চালের সাথে ওটা ভালো করে মিশবে না। তো এই মেশানোর প্রসেসটা কিন্তু আমি পারি না। তো এখানে মাসি দেখতে পাচ্ছ আমাকে হেল্প করে দিচ্ছে, না হলে দেখবে আমি আমার হাতে তারপর গরম লাগে, মানে যা করব, মানে তার জন্য মাসি আমাকে হেল্প করে দিচ্ছে। তো আর এখানে করব আমি একটা চিকেনের একটা নিউ আইটেম করব। তো সেটা দেখে নিচ্ছ। এখানে ভালো করে চিকেনটাকে এখানে অনেক কিছু দিয়ে মেখে তারপর এটাকে ভালো করে বড়া বানিয়ে বেজে নিচ্ছি। এই দেখো ফ্রাইড রাইসটা কীরকম হয়েছে দেখে জানাবে। আমার তো একদম মা যেরকম করে সেই রকমই আমার কাছে লেগেছে, খেতেও সেরকমই হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ভালো করে এগুলিকে অনেকগুলি করেছি, যেন কারোর খেতে কোনো অসুবিধা না। সব থেকে বড় কথা আমারই ভীষণ ভালো লাগে এই বড়াটা। তো কীভাবে কী প্রসেস সেটাও আজকে দেখাইনি। তোমরা যদি কমেন্ট করো তাহলে নিশ্চয়ই দেখাবো। এখানে কিন্তু গ্রেভিটা হয়ে গেছে। তো গ্রেভির মধ্যে এইগুলি সবগুলি দিয়ে দিচ্ছি। দেন এক এক করে সব দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, যেটা চিলি চিকেনের মধ্যে যেরকমভাবে পেঁয়াজটা মানে কাটা থাকে ওই রকমভাবেই আমি ওইখানেও দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে নাড়াবো। তারপর নাড়িয়ে চাড়িয়ে একদম দেখতে পাচ্ছ এটা যেন পেঁয়াজটা বেশি না সেদ্ধ হয়, যেমন হালকা একটু সেদ্ধ হয়, যেন মুখে লাগে। তো এখানে আমার রান্না কমপ্লিট। তো ওকে দিয়ে দিয়েছি খেতে। তো ও আজকে বাড়িতে চলে যাবে, আগে থেকেই প্ল্যান আজকে বাড়িতে চলে যাবেও, তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে রেডি হয়ে। তো দেখতে পাচ্ছ ও কিন্তু বাড়িতে চলে যাচ্ছে, মানে অমরপুর চলে যাচ্ছে। তো ও পিসু আর পিসুমণির আগের জলায় আছে। তো ওকে আমরা নিয়ে এখন দিয়ে আসবো। ও এত তাড়াতাড়ি করে খেয়েছে আর আমি এত তাড়াতাড়ি করে লাস্টের পার্টটা করেছি, বলে লাভ নেই। তো এখন আমরা যাচ্ছি ওকে দিয়ে আসতে। চলো দেখতে থাকো।
আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি। তো আজকে দিয়াকে খুব মিস করব, এতদিন আমার সাথে থেকেছে, পুরো একসাথে আমরা এতদিন থেকেছি। আর বিয়ের প্রায় 2 বছর পর ও আমার সাথে আবার থেকেছে, নাহলে বিয়ের আগে কিন্তু সবসময় যখনই আসতো লেম্বুছড়ায় আমার সাথে থাকতো। তো এই দেখো আমরা কিন্তু চলে এলাম। তো এখানে দেখতে পাচ্ছ পিসুমণি সবাই আছে, ওদের কাছে দিয়ে আমরা বেরিয়েও পড়লাম। তো চলো বাড়িতে যাই এখন। বাড়িতে এসে খেয়ে দিয়ে তারপর আমরা এখন যাচ্ছি, যেহেতু আজকে সানডে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। তো সবাই মিলে কে আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর শরীরটা একদমই ভালো লাগছে না, তো চলো দেখাচ্ছি। পুরো টায়ার্ড আজকে আমি। আমাদের বেরোতে প্রায় অন্ধকার হয়ে গেছে, আর আমরা কিন্তু সবাই ফ্যামিলি মেম্বাররা মিলে বেরিয়েছি আজকে। তো আমরা কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো আমরা এসেছি আজকে সাইবাবা মন্দিরে। তো আমার কিন্তু এটা প্রথমবার যে আমি সাইবাবা মন্দির ভিজিট করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভেতরে ঢুকতে পারবো না। তো কারা কারা এসেছি আজকে বলে দিই। আজকে আমরা এসেছি আমি, ছোটো মা, তৃষা, তারপর জিজু, দিদিভাই, জিজুর মা, তারপর কাকাই, পিসু, আমরা সবাই মিলে এসেছি, ও এসেছে। তো এই দেখো পুরোটা মন্দির খুবই সুন্দর লেগেছে। তারপরও আমি ভেতরে এত একটা ভালো করে দেখতে পারিনি, কিন্তু বাইরে থেকে যতটুকু দেখেছি খুবই শান্ত পরিবেশ, খুবই সুন্দর। তোমরা কারা কারা গিয়েছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এখানে সবাইকে মাথায় একটা রূপোর কী জানি টুপুরের মতো দেখতে, সবাইকে এখানে মাথার উপর দিয়ে আশীর্বাদ করা হয় এখানে। আর আমরা গেছি সন্ধ্যার টাইমে, তো এখানে আরতি হবে আর এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে। তো আমরাও কিন্তু নিয়েছি, ছোটো মা এখানে প্রসাদ নিয়েছে। আর জিলিপিগুলি খুব টেস্টি ছিল, খুবই, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এখানে এখন আরতি চলছে। তো আরতির পর আমরা সবাই এখান থেকেই বাড়িতে আবার চলে যাব, যেহেতু আজকে সানডে, এখানে অনেকেই আসেনি, তার জন্য আমরা সবাই ওইখানে গিয়েছি। এসেই দেখছি ও বাড়িতে চলে এসেছে কেক নিয়ে। তো কিসের জন্য কেক সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর একটু পরে। তো দেখতে পেলে এখন কেক আনা হয়েছে। তো কার জন্য কেক আনা হয়েছে সব কিছু দেখাবো। আর তোমরা তো দেখতেই পেলে যে দিয়া চলে গিয়েছে আজকে, আর আরেকজন বোন আছে। তো ও আমাদের সাথে কালকে যাবে। কালকে ওই বাড়িতে আমাদের ইনভিটেশন আছে, তো আমরা ওইখানে যাব। আর কেকটা কিসের জন্য সেটাও তোমাদের দেখাবো, সব কিছু শেয়ার করবো। আমি ধীরে ধীরে বলছি, আর একটা রিজন আছে। তো আগে আমরা খাওয়া দাওয়া করব, দেন তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো দেখতে থাকো। তো এখন কিন্তু 12টা বাজার মাত্র 10 মিনিট বাকি। তো এবার কার বার্থডে বলে দিই। তো আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, মানে জন্মদিন। তো আজকে ওকে এখন আমরা সারপ্রাইজ দেবো, ও আর আমি গিয়ে। তো ও কিন্তু কিছু জানে না যে আমরা কেক এনেছি বা কী। তো এখন যাব গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। তো সবটা ভিডিও দেখতে থাকো। চলো দেখি কেকটা কীরকম হয়েছে, আমিও দেখিনি, আমিও তোমাদের সাথে এখনই দেখো। এই দেখো কেকটা। তো কেকের মধ্যে লেখা আছে উত্তরা। আসলে ওর নাম হচ্ছে উজ্জ্বলা, বাট আমার হাজব্যান্ড মানে ওকে উত্তরা বলে ডাকে। ও কিন্তু বেরিয়ে গেছে, ও কিন্তু কিচ্ছু জানে না, পুরো সারপ্রাইজ। তো নতুন ড্রেস পরে বেরিয়ে এখন কেক কাটবে, যেটা এখনও আনা হয়নি। তো ও আনবে কেকটা। তো চলো দেখাই কিভাবে কি হবে সব কিছু। টিং 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 টিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। গানটা গাও, ওইদিকে গিয়ে বলো, ওইদিকে যাও। এখানে দেখো চাকু না এনে এখানে ক্র্যাকারটা ধরিয়ে ফেলেছে। আর ক্র্যাকারটা ধরিয়ে আমাদের সবার মনে পড়েছে আরে চাকু কোথায়। তো আমরা সবাই হাসাহাসি করছিলাম, আর চাকু আনতে আনতে ক্র্যাকারও নিভে গেছে। তো যাই হোক, এখানে ক্র্যাকারের সামনে কিন্তু ও কেকটা কাটতে পারেনি, তো ও তারপর আবার এনে দিয়েছে চাকুটা। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday, dear. Happy birthday to you, Ujjwala. Happy birthday টু ইউ। তারপর ও কেক কেটে সবাইকে খাইয়ে দিয়েছে। প্রথমে আমাকে খাইয়ে দিয়েছে, তারপর ও বোন ওকে খাইয়ে দিয়েছে। তো এবার আমরা বসে গেছি কেক খেতে। আর চকলেট কেক আমার ভীষণ ফেভারিট। আর এই কেকটা শেরওয়ালি থেকে আনা হয়েছে, যেহেতু ও নিরামিষ খায়। আর শেরওয়ালির কেক আমার ভীষণ ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর কি ফ্লেভারের কেক ভাল লাগে নিশ্চয়ই জানাবে। তো আমরা সবাই এখানে বসে গেছি, আর আমি খুব এক্সাইটেড খাওয়ার জন্য কেক, কারণ অনেক দিন ধরে আমার খাওয়ার ইচ্ছে ছিল কেক। তো যাক, ওর চক্করে আমিও খেয়ে ফেললাম কেক।
তো চলো সবাই এখানে আমরা বসে কেক খাবো, যেটা সবসময় সবার বার্থডের পরেতে মানে দেখতে পাও যে রাতের বেলা আমরা এখানে কেক কাট করে সবাই এখানে বসে আগে কেক খাই একদম ফুল পেট ভরে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।